হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুন্না দুটো কথা বলতে আসছি। এই যে পাশে দেখছেন, এই আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। বয়স 7 বছর। ওকে আমি বেশিক্ষণ ভিডিওতে রাখবো না, তো দেখালাম আর কি। আমার মেয়েটা আমার একমাত্র মেয়ে। তো প্রসঙ্গটা আমি কেন আনলাম, কেন ওকে নিয়ে আসলাম, আমি ব্যাপারটা আসলে বলছি। তুমি যাও কেমন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমি মুন্না দুটো কথা বলতে আসলাম। আমার আজকের কথা বলার উদ্দেশ্য কালকেরটার সাথে প্রায় মিল আছে। যে আমি আহ, আমি ভাবি যে ইয়ার রামিসা মেয়েটা যে মারা গেল, ঢাকা মিরপুরের রামিসা মেয়েটা, আমি তার ব্যাপারে দুটো কথা বলতে আসছি। তো আসলে আমি চিন্তা করি যে আমার মেয়েটা আমার সবকিছু। সবকিছু বলতে সবকিছু বলতে আমি বুঝাতে চেয়েছি সবকিছু। মানে বাবার কাছে মেয়ে যে কিরকম, আসলে আমি জানি না রামিসার বাবা কিভাবে বেঁচে আছে। হয়তো হ্যাঁ, অনেকে অনেকে ভাবে যে হ্যাঁ, আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না, মারা যাব, আমি নিজে আর বাঁচবো না। কিন্তু রামিসার বাবা হয়তো এরকম ভেবেছিল। আসলে আমি রামিসার কথা চিন্তা করলে খুবই মনটা খুব খারাপ হয়ে যায়। একটু একটা ছেলেকে, একটু একটা মেয়েকে, 7 বছরের মেয়ে সেও ছিল, তাকে ধর্ষণ করার পর ছোট একটা মেয়ের, মানে ছোট একটা মেয়েকে এভাবে জবাই করলো, মাথাটা আলাদা করলো, সেটা খুবই মর্মান্তিক। তো এটাই বলার জন্য আসছি যে আসলে বাংলাদেশে এর বিচার হবে না। আহ, রামিসার বাবা জানি না কিভাবে বেঁচে আছে বেচারা, উনি অনেক কান্নাকাটি করলো। কিন্তু আহ, আমি এটুকু বলার জন্য আসছি যে আমার মেয়ের গায়ে, আমার মেয়ের শরীরে থেকে যদি একটু, ও যদি ব্যথাও পায়, আমি প্রচণ্ড কান্না করি, আমার অন্তরের ভিতরে অনেক কান্না পায় যখন ও একটু ব্যথা পায়। সুতরাং আপনারা চিন্তা করে দেখেন, যদি ওর গায়ে কেউ কোনো টাচ করে, আমি তো কাউকে মারতে আমি পাবলিক হাতে তুলে দিব না। আমি কোনো অস্ত্রশস্ত্র লাগবে না। আমি যতটুকু ফাইট জানি, বক্সিং জানি, মার্শাল আর্ট জানি, আমার কয়েকটা বক্সিংই যথেষ্ট। ও বাঁচবে না। তো কেন বললাম যে এরকম পরিস্থিতি আশা করি ইনশাল্লাহ আসবে না, আশা করতেছি। এখন আমি কি বলবো ভাই, আমি তো কালকে আমি ভিডিওতে বলছি যে তাহলে কি বাচ্চারা কি খেলতে বের হবে না? বাচ্চারা খেলতে বের হবে না, স্কুলে যাবে না? সব বাবা মা এখন অত্যন্ত টেনশনে আছে বাচ্চাদেরকে নিয়ে, কারণ পরিস্থিতি তো দিন দিন আরো খারাপ হচ্ছে। দর্শন এত পরিমাণ বেড়ে যাচ্ছে, এত পরিমাণ বেড়ে যাচ্ছে দর্শন, যে সবচেয়ে বেশি এখন দর্শন হচ্ছে বাচ্চারা। এটা কেন? এটা পরিস্থিতির একমাত্র কারণ হচ্ছে সরকার। এত রকম প্রতিষ্ঠান, এত রকম সংস্থা, এত মানুষ আকুত মিনতি, বিভিন্ন সভা মিছিল করার পরেও সরকারকে বলা হলো যে আপনারা একটা প্রকাশ্যে একটা বিচারের ব্যবস্থা করেন, ফাঁসি কিংবা অন্য কিছুর। আসামি স্বীকারোক্তি দিয়েছে, আসামি স্বীকার করেছে, ভিডিও আছে, সবকিছু আছে। তারপরও ব্যাপারটা হলো কি, মূলত আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে মানে রামিসার বাবা কিভাবে বেঁচে আছে, কত কষ্ট করে, যে যে বাচ্চাগুলি ধর্ষণ হচ্ছে, তাদের বাবা মারা কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে, আমি ভাবি। আর সরকারকে এত করে বলার পরেও সরকার, মানে এখন যে সরকার যেভাবে ও ক্ষমতা আসছে, ভাই সবাই তো সবকিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। কিন্তু বলতে না পারলে কি হয়েছে, একসময় কিন্তু সেটা বিস্ফোরণ হয়। সেটার বিস্ফোরণ হয়েছে 5ই আগস্ট, সবাই দেখেছে। তো এখন আহ, এই শাস্তি যদি এসবের, যদি ধর্ষণগুলির 3 বছরের, 5 বছরের বাচ্চা, আপনারা চিন্তা করেন যে 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে। 3 বছরের বাচ্চা, আপনি যে হাত দিয়ে ইয়ে করেন, 3 বছরের বাচ্চাটা কতটুকু হয়? একটা 3 বছরের বাচ্চা কতটুকু? তো এদেরকে মানে প্রকাশ্যে বিচার করতে হবে, নইলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। অত্যন্ত মানুষের মধ্যে একটা
যারা এসব অপরাধ করে তাদের মধ্যে একটা জিনিস মনের মধ্যে সৃষ্টি হচ্ছে যে আমরা তো অপরাধ করলে কেউ আমাদেরকে ধরছে না, ধরলেও আমরা কয়দিন জেল খাটবো, রাজারহালে জেলের ভিতরে থাকবো, তারপর আবার জামিনে বেরিয়ে যাব। জামিনে বেরিয়ে যে তারা এরকম অপরাধ আবার করছে, এগুলো অনেক প্রমাণ আছে এরকম। তো আসলে অপরাধটা বেড়ে যাচ্ছে, ধর্ষণের অপরাধটা, আর অন্যান্য চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্রবাজি, কিশোর গ্যাং, এগুলির কথা বলে তো আর লাভ নেই। কিন্তু এই ধর্ষণটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, এটার জন্য আমি একটু উদ্বিগ্ন। সবার বাবা মা যাদের, বিশেষ করে আমার যেহেতু একটা মেয়ে আছে, আমিও অন্য বাবার মতো অন্য বাবার মেয়েদের কথা চিন্তা করি। সব বাচ্চাই বাচ্চা, বাচ্চারা কোমল, বাচ্চাদের মনটা হচ্ছে কোমল, বাচ্চারা নিষ্পাপ। তাদের সাথে যদি এরকম করা হয়, রামিসের ব্যাপারটা চিন্তা করেন, ধর্ষণ করার পরে কিন্তু থামিনি, তাকে হত্যা করেছে এবং তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে। এটুকু বাচ্চার কতটা কষ্ট পেয়েছে, ওফ, ভাবলে কিরকম লাগে। তো এখন আমি বলতেছি যে দর্শকের বিচার, এইসব দর্শন যারা করে আসছে, করতেছে, তাদের বিচারটা এই সরকার যদি প্রকাশ্যে এভাবে না করে, যদি বিভিন্ন দোহাই দেয় যে আহ, মধ্যযুগে আমরা চলে আসব যদি এরকম বিচার করি, কিংবা কি যেন কথা বললো, যে এরকমই কথা বলেছে যে আমরা এখন মধ্যযুগে নাই, কিংবা আমরা এখন আধুনিক। আধুনিক মানে কি আপনি ধর্ষণ হইতে দিবেন? ধর্ষণ বাচ্চা মেয়েদেরকে, বাচ্চা ছেলেরা পর্যন্ত মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, অ্যাভেলেবেল এগুলি। তো আপনি এভাবে সরকার করতে পারে না। এই জিনিসটা কিন্তু একটা বিস্ফোরণ হয়ে দাঁড়াবে। আমি বললাম তো, এই এই জিনিসটা সরকার যেহেতু বিএনপি সরকার এখন যেভাবে হোক ক্ষমতা আসছে, তাদের কার্যকলাপে মানুষ যথেষ্ট হতাশ। কিন্তু এই ধর্ষণের ব্যাপারটা, বাচ্চাদের ধর্ষণের ব্যাপারটা কেউ মেনে নিবে না। এভাবে আসামিদেরকে প্রথম আসামি শিখে যে রামিসার আসামি, সে স্বীকার করেছে, ভিডিও আছে, সে পালিয়ে গেছে জানলা দিয়ে, তাকে ধরা হয়েছে, সে 164 ধারা জবানবন্দি দিয়েছে। কিন্তু তারপরও তার বিচার করতে নাকি 1 বছর লাগবে। শুধু বিচার রায়টা পেতে, সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল রায়টা পেতে 1 বছর লাগবে। তারপর তো বিচার রায় কার্যকরের ব্যাপার। আপনারা কখনো দেখেছেন বাংলাদেশে কোনো ফাঁসি হতে? কোনো আসামির রায় শুনেছেন যে মৃত্যুদণ্ড হয়, কিন্তু ফাঁসি হয় না, কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয় না। শেষমেশ সে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্ট থেকে যেভাবে মানে টাকা পয়সা দিলে বাংলাদেশে সবই সম্ভব। তো এভাবে একটা দেশ চলতে পারে না। আপনি একটা আসামি স্বীকারোক্তি দিল, সবাই জানলো, দেখলো, এখন যদি আরে এমনও গেছে যে তারা বলছে 2 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, পরের দিন ফাঁসি দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে ফাঁসি দিতে হবে। সেখানে এখন এটা রায় বলছে, সরকার বলছে যে এটার সুপ্রিম কোর্ট থেকে ফাইনালি রায় আসতে 1 বছর লাগবে। একটা প্রতারণা, জনগণের সাথে করা হচ্ছে বিভিন্নভাবে। তো এভাবে একটা দেশ চলতে পারে না। বাবা মারা খুবই চিন্তিত। বাচ্চারা কি ঘর থেকে বেরোবে না? বাচ্চারা কি খেলতে বেরোবে না? স্কুলে যাবে না? তো এগুলি জনগণকে এতটা বোকা ভাবা ঠিক না। সরকারকে বলবো, আপনারা ধর্ষণের বিচারটা অন্তত প্রকাশ্যে করেন। আপনার যদি মনে হয় যে না, ইসলামিক আইন বাস্তবায়ন করতে গেলে আপনাদের সমস্যা আছে, ঠিক আছে, সেটা বাদ দেন। এই যে চায়নার মধ্যে বিভিন্ন দেশে আছে, থাইল্যান্ডও আছে সম্ভবত, বিভিন্ন দেশে আছে যে স্টেডিয়ামে ওপেন মানুষের সামনে চারপাশে মানুষকে রেখে গুলি করে মারা হয়। সেটা রায়ের মাধ্যমে, আদালতের রায়ের মাধ্যমেই করা হয়। তো সেটা তো করতে পারেন। সেটা তো আপনাদের ইসলামের ব্যাপারে কোনো বাধা আপনাদের আসতেছে না। আপনারা অন্য দেশে যেটা আছে সেটা তো করতে পারেন। হ্যাঁ, সৌদি আরবে যেটা আছে কিংবা সেটা করতে আপনাদের বাধা দিচ্ছে, আপনাদের মানে গড়িমসি করা হচ্ছে, আপনারা করতে চাচ্ছেন না। ঠিক আছে, আপনারা চায়না যেরকম আছে সেরকম করেন, বিভিন্ন দেশে আছে ওই ওপেন গুলি করার, সেটা করেন। একটা কিছু উদাহরণ তো সৃষ্টি করতে হবে নাকি? এভাবে করতে তো পারবেন। উদাহরণ সৃষ্টি না করলে কিন্তু এটা চলতে থাকবে। একটা উদাহরণ দিলে হবে না। আপনি 100টা আসামিকে ধরে 100টা আসামিকে গুলি করেন, ফাঁসি দেন জনগণের সামনে, মানে কিন্তু এই যে কথা উঠছে যে জনগণ কিন্তু নিজেই বিচার করবে। এই যে এখন কথা কথা বলতেছে যে জনগণ কিন্তু এরকম ঘটনা নিজেই বিচার করবে, আমি মনে করি নিজে বিচার করা উচিত। কথা না হোক, আমি যে প্রসঙ্গটা আমি তুললাম যে আমার মেয়ে যদি কিছু হয়, আমি তো গুলি করে মারবো না, আর ছুরি ব্যবহার করব না, আমি নিজের হাত দিয়ে মারতে পারবো। আমার 2 একটা ঘুষি বক্সিংয়ে যথেষ্ট। তো এগুলি বলি লাভ নাই। জনগণকে আইন হাতে তুলে নিবেন না, আইন হাতে তুলে নিতে আপনারা বাধ্য করবেন না। সরকারকে বলছি, আপনার এটা একটা বিচার করতে হবে। সমস্যা আসছে। আমি এমএচ মুন্না বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর কি বলবো, জনগণ সবই জানে, বুঝে, দেখছে।
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এম এস বিন, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।